হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস মমিতা। আজ কিন্তু আমি আমার ব্লগের শুরুতেই গোপু সোনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে আজ শুভ জন্মাষ্টমী। আর এখানে দেখো সব গোপু সোনারা কি সুন্দর করেই না বসে আছে, তাই না? দেখতে কি কিউট লাগছে। দেখো আরও অনেক ঠাকুর আছে আমাদের ঘরে, আর বজরংবলীও আছে, আর জানালায় রাখা আছে দেখো বিন্দাজি। তারপর চলে আসি গোপু সোনাদের জন্য কি কি ভোগ হবে, তার কি কি জোগাড় যন্ত্র হচ্ছে দেখো। এখানে আমার শ্বশুরমশাই তাল ঘষে রেখেছে, কারণ তালের বড়া না দিলে কি হয়। তারপর নাড়ুও দিতে হবে, তাই জন্য নারকেলগুলি কুড়িয়ে চিনি মেখে রাখা হয়েছে। দেখতে না দেখতেই দেখো আমাদের নারকেলের নাড়ুগুলোও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর পাক এসছে, তাই না? দেখতেও কি সুন্দর লাগছে দেখো। আর তারপর দেখো তালগুলিকে একটা পরিষ্কার বাসনে নিয়ে ব্যাটার গুলিয়ে তালের বড়াও কিন্তু বানাতে শুরু হয়ে গেছে। তো তারপর আমি এখানে তোমাদের সঙ্গে কিছু ফল শেয়ার করলাম। আর তারপর চলে এলাম আমার সোনা মাম্মাম কি করছে। ওকে আমি যেভাবে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, এসেও দেখি ও ঠিক সেইভাবেই ঘুমিয়ে আছে। দেখো সোনা মাম্মাম কি সুন্দর করে ঘুমিয়ে আছে, তাই না? আর তারপর আমি চলে গেলাম একটু ছাদে, কারণ আমি 3-4 দিন হয়ে গেল আজকে ছাদে যাই না, তো তাই জন্য আজ যাব ভাবলাম। আর এখানে ছাদে যেতে আমাদের যে দুটো ঠাকুর আমি রোজ প্রণাম করি, সেই ঠাকুর দুটোকেও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখো ছাদে এসেই দেখি কি শ্যাওলাই না পড়েছে। আর এখানে আমি একটা টাইম ফুল গাছ শেয়ার করেছি দেখো, ওই গাছটাকে কিন্তু আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো একটা অ্যালামুন্ডা ফুল ফুটে আছে, কি দারুণই না লাগছে, তাই না? বৃষ্টি জল পড়ে আছে গায়ে। আর এখানে একটা জবা ফুল গাছ শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এটা কি কেউ বলতে পারবে কি কালারের জবা ফুল? এটা কিন্তু বেগুনি কালারের জবা ফুল গাছ। আর আমার হাজব্যান্ডের কাণ্ড দেখো, কাঁঠাল খেয়ে কাঁঠাল গাছ লাগিয়ে রেখেছে। আর ছাদে এসে আমি যেগুলো সবসময় দেখি সেটা হচ্ছে বাইপাস। শেয়ার করতে না করতেই দেখো আমার হাজব্যান্ড চলে এসছে আমার দেওরের মেয়েকে নিয়ে। তো যাই হোক, ভালোই হলো, চিনি মাম্মামও এসেছে। তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমাদের চার সাইডটা, কারণ আমি দেখবো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি হয়। আর তারপর দেখো আমার নিচে এসে দেখছি আমার মাম্মাম এখনও ঘুমাচ্ছে, আর এখানে চিনি মাম্মাম সোনা মাম্মামের কাপড় নিয়ে খেলা করছিল। তারপরও পর্দার আড়ালে গিয়ে দেখছিল জলের বোতল বা সোনা মাম্মামের কোনো ক্রিমের কৌটা আছে কি না। তো তাইও দেখে নিল, তারপর পেলো না। তাই কি করব, ওকে আমি একটু কলা খাইয়ে দিচ্ছিলাম। ওকে কলা খাওয়াতে না খাওয়াতেই দেখো সোনা মাম্মাম উঠে পড়েছে, কি সুন্দর চুপচাপ শুয়ে আছে, কান্নাও করছে না। দেখো এত ভদ্র মেয়ে কি হয়। আর তারপর চলে এলাম আমি একটু ঠাকুর ঘরে। দেখো গোপু সোনাদেরকে কি সুন্দর করেই না ফুল দিয়ে সাজানো হয়েছে, কি ভালোই না লাগছে, তাই না? তো দেখো শুধু গোপু সোনাদেরকেই নয়, আমাদের বাড়িতে যত ঠাকুর আছে ঠাকুর ঘরে, সব ঠাকুরদেরকেই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেক রকমের ফুল দিয়ে। দেখতেই পাচ্ছ তো কি সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, তারপর চলে এলাম এখানে আমার শাশুড়ি মা কিন্তু গোপু সোনাদের জন্য সুজি তৈরি করছিল। এখানে দেখো সব কিছুই করা হয়ে গেছে কমপ্লিট। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত।